মানে কোয়াড্রিল্যাটারাল পড়ছিলাম, তাই না? কোয়াড্রিল্যাটারালের বেসিক জিনিসগুলো আমরা শিখেছিলাম। বেসিক কোয়াড্রিল্যাটারাল মানে সবগুলো, কোনো আমরা টাইপ শিখিনি। আজকে আমরা টাইপ শিখবো, টাইপ অফ কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল কত টাইপের হয়? না, রেক্ট্যাঙ্গেল হতে পারে। রেক্ট্যাঙ্গেল একটা শেপ অনুযায়ী আমি বলছি, রেক্ট্যাঙ্গেল। তারপরে আমরা শিখবো স্কোয়ার, প্যারালোগ্রাম, তারপরে রম্বাস, তারপরে ট্রাপিজিয়াম, তারপরে এটার সাথে ইম্পর্টেন্ট চলে আসে, ট্রাপিজিয়ামের সাথে ইম্পর্টেন্ট আসে আইসোসেলেস ট্রাপিজিয়াম। আইসোসেলেস ট্রাপিজিয়াম। তারপরে আমরা শিখবো সার্কেল, লাস্টে সার্কেল। সার্কেল শিখে শেষ, খতম, জিওমেট্রি চ্যাপ্টার খতম। তো আজকে যেটা আমরা শিখবো, আজকে রেক্ট্যাঙ্গেল শিখবো। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল যদি বলি, রেক্ট্যাঙ্গেলে কি হচ্ছে না, ইচ অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। আমি যদি বলি এটা একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম আমি, এ বি সি ডি, এ বি সি ডি, একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। রেক্ট্যাঙ্গেলে কি হচ্ছে না, এই লেন্থটাকে বলা হচ্ছে এল, মানে লেন্থ। আর এটাকে বলা হচ্ছে ব্রেথ, মানে এটাকে বি দিয়ে ডিনোট করছে। এটাও বি, অপোজিটে যেটা থাকছে এটাও বি হবে। এটা এল, এল এর অপোজিটে যেটা এটাও এল। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে এ বি আর সি ডি এখান থেকে সমান হচ্ছে, এটাকে লেন্থ বলা হচ্ছে, লেন্থ। আবার এইদিকে এডি আর বিসি এইদিকে সমান হচ্ছে, যেটাকে বি দিয়ে ডিনোট করছি, এটাকে বলা হচ্ছে ব্রেথ। আর রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার যদি বলি, পেরিমিটার কি হচ্ছে না, দুবার এল থাকছে, দুবার বি যোগ করতে হচ্ছে, এই জন্য 2 × L+B এটার পেরিমিটার হয়ে যায়। এরিয়া যদি বলি, এটার এরিয়া কি করে বের করব, লেন্থ ইন্টু ব্রেথ, LB হয়ে যাবে এটার এরিয়া। নেক্সট, এবার যদি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি আমি, ABCD একটা রেক্ট্যাঙ্গেল, আমি এখান থেকে এ আর সি মিলিয়ে দিলাম, এ আর সি মিলিয়ে দিলাম। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলে কি হচ্ছে, রেক্ট্যাঙ্গেলে অপোজিট যে বাহুগুলো থাকছে সেগুলো প্যারালাল হচ্ছে, মানে আমি বলতে পারি যে এ বি এই জিনিসটা প্যারালাল হয় সিডি এর সাথে, ঠিক আছে? আর এডি এটা প্যারালাল হবে বিসি এর সাথে। প্যারালালের ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে অল্টারনেট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাই না? অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কিংবা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তো আমি দেখতে পাচ্ছি এ বি আর সি ডি এই দুটো প্যারালাল, এইটাকে কেটে গেছে এসি। তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে আর এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল দুটো সমান হচ্ছে। তার মানে এইটুকু যদি আলফা বলি, এটুকুও আলফা হবে। ওকে, আবার যদি বলি যে এইটুকু অ্যাঙ্গেল বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও বিটা হবে। তার মানে আমরা এইটুকু শিখলাম যে প্রত্যেকটা এই অ্যাঙ্গেল গুলো তো 90 ডিগ্রি হচ্ছে, তাই না? প্রত্যেকটা এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে। এবার যদি ডায়াগোনাল আমরা ড্র করি, তাহলে ডায়াগোনালটা কি করছে, ডায়াগোনালটা বাইসেক্ট করছে না, ঠিক আছে? তার মানে এখান থেকে বলতে পারি ডায়াগোনাল ডু নট বাইসেক্ট ইচ আদার। আচ্ছা, এবিসি এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আলফা নট ইকুয়ালস টু বিটা, আলফা নট ইকুয়ালস টু বিটা হচ্ছে। আর এখানে আমি যদি এ বি সি এই ট্রাইঙ্গেলের এরিয়ার কথা বলি,
এ বি সি এই ট্রাইঙ্গেলের এরিয়ার কথা বলি, তাহলে এই ট্রাইঙ্গেলের এরিয়া কি হবে? ট্রাইঙ্গেল এ বি সি, এটার এরিয়া হয়ে যাবে হাফ অফ, যে গোটা রেক্ট্যাঙ্গেল আছে, গোটা রেক্ট্যাঙ্গেলের হাফ, হাফ অফ রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি। আর একটা এখানে ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে এসিডি, এসিডি, এটার এরিয়াও হাফের সমান হবে গোটা রেক্ট্যাঙ্গেলের। আচ্ছা, এখান থেকে দুটো ত্রিভুজ পাচ্ছি আমি, তাই না? না, কি কি পাচ্ছি? একটা হচ্ছে ট্রাইঙ্গেল এ বি সি, আর একটা হচ্ছে ট্রাইঙ্গেল এসিডি। এই দুটোই কংগ্রুয়েন্ট হচ্ছে। কেন কংগ্রুয়েন্ট হচ্ছে? দুটো ট্রাইঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল সমান, দুটো অ্যাঙ্গেল সমান, তৃতীয় অ্যাঙ্গেলটাও সমান হবে, আবার বাহুও সমান দেখতে পাচ্ছি, এই বাহুটাও কমন দেখতে পাচ্ছি, সবকিছু এখানে কমন হচ্ছে, তার মানে দুটো কংগ্রুয়েন্ট। ঠিক আছে? কংগ্রুয়েন্ট মানে একে অপরের জেরক্স কপি। আর যদি সিমিলার বলা হয়, সিমিলার মানে দুটো রেশিও সমান হবে, দুটো কপি হবে না। আর যদি বলি কংগ্রুয়েন্ট, তাহলে একে অপরের জেরক্স কপি। তো এইখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে ডায়াগোনাল, ডায়াগোনাল ডু নট বাইসেক্ট ভার্টেক্স অ্যাঙ্গেল। ভার্টেক্স অ্যাঙ্গেলকে ডায়াগোনাল বাইসেক্ট করে না। যদি বাইসেক্ট করে তাহলে সেটা স্কয়ার হয়ে যাবে। নেক্সট, এ বি সি ডি, দুটো আমি ডায়াগোনাল এখান থেকে কেটে দিলাম, বললাম ও পয়েন্টে এসে মিট করলো। আচ্ছা, এখান থেকে দুটো ডায়াগোনালের লেন্থ সমান হবে, এসি ইকুয়াল টু ডিডি বলতে পারি। আরেকটা, ডায়াগোনাল, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, একে অপরকে ডায়াগোনালটা বাইসেক্ট করছে। মানে বাইসেক্ট করছে মানে আমি ও কে বলতে পারি ও হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট অফ এসি কিংবা বিডি। এসি কিংবা বিডি এর মিড পয়েন্ট হচ্ছে ও, বলতে পারি, কেননা ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার। তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট পেতে পারি যে ও এ, ও এ ইকুয়াল টু ও সি হবে, এটাই ইকুয়াল টু আবার ওবি হয়ে যাবে, এটাই ইকুয়াল টু ওডি হয়ে যাবে। আরেকটা জিনিস, ছোট ছোট এখান থেকে চারটে আমি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তার মানে চারটে ত্রিভুজ কি করছে? আমি বলতে পারি ডায়াগোনাল, ডায়াগোনাল ডিভাইড রেক্টাঙ্গেল in four equal, in four equal part. Okay, part of area, এরিয়া হিসাবে চারটে ভাগে বিভক্ত করছে। মানে এখান থেকে বলতে পারি যে ট্রাইঙ্গেল এ ও বি যেটা ক্রিয়েট হচ্ছে, এইটার এরিয়া ইকুয়াল টু হয়ে যাবে এখান থেকে বিও সির এরিয়া ইকুয়াল টু এখান থেকে সি ও ডির এরিয়া ইকুয়াল টু এখানে ডি ও এর এরিয়া। আচ্ছা, আমি যদি এইগুলোর এরিয়া বলি, যে এ ও বি আর বি ও সি, সি ও ডি আর ডি ও এ, এগুলোর এরিয়া কি হবে? না 1/4 হয়ে যাবে গোটা রেক্টাঙ্গেলের এ বি সি ডি, এ বি সি ডি এর 1/4 হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, একটা রেক্টাঙ্গেল আঁকলাম এ বি সি ডি, একটা রেক্টাঙ্গেল। এবার এখান থেকে বলছে পি ইজ এনি হায়ার, পি ইজ এনি হায়ার পয়েন্ট, মানে পি পয়েন্ট, পি পয়েন্ট বলছে এনি হায়ার, পি ইজ এনি হায়ার মানে বাইরে থাকতে পারে, ইনসাইড থাকতে পারে, আউটসাইড থাকতে পারে, কিংবা এই লাইনের উপরেও থাকতে পারে, কোনো যায় আসে না। এই পি পয়েন্টটা হচ্ছে যেখানেই থাকুক না কেন, আমি যদি এইগুলো এই ভার্টেক্সের সাথে এরকম যোগ করে দিই,
তাহলে এখান থেকে কনক্লুশন আমরা পাবো যে পি এ স্কোয়ার মানে এইটার এইটুকু স্কোয়ার পি এ স্কোয়ার প্লাস পিসি, অপোজিট থেকে দেখবো অপোজিটের স্কোয়ার পিসি, এটারই ইকুয়াল টু হয়ে যাবে পি বি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, অপোজিট দেখবো আবার পিডি স্কোয়ার। ওকে, এই কনক্লুশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এটার প্রুফ কি করে করব, এটার প্রুফটাও দেখিয়ে দিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আমি বললাম যে পি তো কোনো জায়গায় হতে পারে, ইনসাইড হতে পারে, আউটসাইড হতে পারে, কিংবা অন দ্য লাইন হতে পারে, অন দ্য লাইন। আমি বললাম যে পি পয়েন্ট আমি যদি এইখানে ধরে নিই তাহলে এটা এ বি সি ডি, এই দুটোকে জোড়া লাগিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে না, এই ক্ষেত্রে আমি পাচ্ছি যে এইটুকু লেন্থ আমি বি ধরে নিলাম। ঠিক আছে? তাহলে এখান থেকেও বি ধরতে পারি, এটা পাইথাগোরাসে ধরে নিতে পারবো, কারণ এটা 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে কত পাচ্ছি, বি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে পিডি স্কোয়ার, এটা অতিভুজ, পিডি স্কোয়ার মাইনাস এখান থেকে আমি পাচ্ছি পি এ স্কোয়ার ইকুয়াল টু এইদিকে বি স্কোয়ার কি হয়ে যাবে না পিসি স্কোয়ার মাইনাস এখান থেকে পিবি স্কোয়ার। তার মানে এখান থেকে দেখো এই সমীকরণটাকে কাজে লাগাচ্ছি, পি এ স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে পি এ স্কোয়ার ইকুয়াল প্লাস পিসি স্কোয়ার, এটা ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। এটাই প্রুফ হয়ে গেল। এবার নেক্সট পয়েন্ট, এ বি সি ডি একটা রেক্ট্যাঙ্গেল। এবার বলছি পি ইজ এনি হায়ার অন সিডি, মানে উপরে, উপরে যদি এই সিডির উপরে যে কোনো জায়গায় পি পয়েন্টটা থাকে, যে কোনো জায়গায়, তাহলে এখান থেকে কি কনক্লুশন পাচ্ছি, একটা জিনিস দেখো এইখানে এইটুকু আমি যদি এ পি ডি ট্রাইঙ্গেল বলি তাহলে এটার হাইট হয়ে যাচ্ছে এটা, এই হাইটটা কত হবে না এই বি লেন্থটার সমান হচ্ছে, এই হাইট বি লেন্থের সমান হচ্ছে। আর এই গোটাটা কত, গোটাটা এল, তাই না? আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি করে বের হয়, এরিয়া বের হয় এল বি দিয়ে। রেক্ট্যাঙ্গেলের যদি এ বি সি ডি এর এরিয়া বলি, আচ্ছা এই ত্রিভুজটার এরিয়া কি হবে, আমি যদি ট্রাইঙ্গেল এ পি বি এর এরিয়ার কথা বলি তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়ে যাচ্ছে। তো কনক্লুশন এখান থেকে কি পেলাম, যে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়ার থেকে হাফ হয়ে যাচ্ছে এখানে এই ট্রাইঙ্গেলের এরিয়া। ওকে, তো এটাই মনে রাখতে হবে যে ট্রাইঙ্গেল এ পি বি এর এরিয়া, এ পি বি এর এরিয়া হাফ হচ্ছে রেক্ট্যাঙ্গেল এ বি সি ডি এর। ব্যাস, আপাতত এইটুকুই মনে রাখলে হবে। আর আরেকটা পয়েন্ট এখান থেকে দেখো, এখান থেকে যা যা বললাম এগুলোই বলা আছে, এগুলো একবার দেখে নিও। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে নিই, এই ডায়াগোনালের লেন্থ কি করে বের হয়, ডায়াগোনালের লেন্থ √L² + B² দিয়ে ডায়াগোনালের লেন্থ পেয়ে যাবো। ওকে, পাইথাগোরাস লাগিয়ে দিচ্ছি, আর কিছুই না। এইটুকু গোটাটা এল, এইটুকু বি, তার মানে এসি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে এখান থেকে, এসি ইকুয়াল টু L² + B², পাইথাগোরাস লাগিয়ে এখান থেকে এইগুলো বলে দিয়েছি, এটা বলছি পরে। তাহলে এখান থেকেই দেখে নাও। দেখো, রেক্ট্যাঙ্গেল কি হচ্ছে, রেক্ট্যাঙ্গেলের সবসময় সার্কাম সার্কেল ক্রিয়েট হবে। সার্কাম সার্কেল মানে বাইরে দিয়ে যে সার্কেলটা আছে, কেন হচ্ছে, সার্কাম সার্কেল মানে কি হয়, ভার্টেক্স গুলোকে ছুঁয়ে যাবে, তাই না? আর ইন সার্কেল মানে কি হয়, ইন সার্কেল মানে দেখো যে কোনো একটা ট্রাইঙ্গেল আমি এঁকে দিই, সেই ট্রাইঙ্গেলের এখান থেকে ইন সার্কেল হতে বাধ্য। কিন্তু আমি যদি বলি যে যে কোনো চতুর্ভুজ, এই যে কোনো চতুর্ভুজ দিয়ে আমি কি ভিতরে একটা এরকম সার্কেল আঁকতে পারবো, না, সব চতুর্ভুজের আমি পারবো না। কেননা ইন সার্কেল মানে কি, ইন সার্কেল মানে হচ্ছে ভিতরে সব বাহুগুলো টাচ করবে, তার মানে চতুর্ভুজ হলে সব বাহুগুলো টাচ নাও করতে পারে। যেমন একটা রেক্ট্যাঙ্গেল আমি আঁকলাম, রেক্ট্যাঙ্গেলে কি হচ্ছে, আমি এখান থেকে ইন সার্কেল আঁকতে পারছি না,
সব বাহুগুলো টাচ করছে না। আচ্ছা কেন হচ্ছে এরকম? আমি যদি এটার পয়েন্ট ধরে নিই, এখান থেকে এই যে এই দূরত্বটা পাচ্ছি এটা কি L/2 হচ্ছে, এই দূরত্বটা কি B/2 হচ্ছে। এই L/2 আর B/2 কি সমান হচ্ছে? হচ্ছে না। যদি সমান হতো তাহলে এখান থেকে ইন সার্কেল আঁকতে পারতাম। এই দুটো আলাদা, লেন্থ আর ব্রেথ আলাদা। এই জন্য আমরা ইন সার্কেল আঁকতে পারছি না। এই জন্য রেক্ট্যাঙ্গেলের ইন সার্কেল হয় না, সবসময় সার্কাম সার্কেল হয়। ঠিক আছে? সার্কাম সার্কেলের আমি যদি বলি ডায়ামিটার কি হয়ে যাচ্ছে না, এই ডায়াগোনালটাই ডায়ামিটার হয়ে যাচ্ছে। তো রেডিয়াসের কথা যদি বলি, রেডিয়াস কি হবে? ডায়াগোনালের হাফ হয়ে যাবে। এই জন্য রেডিয়াস বলা হচ্ছে L²B² √L²B² হাফ হয়ে যাচ্ছে এটা রেডিয়াস, সার্কাম সার্কেলের রেডিয়াস। ঠিক আছে? এবার দেখো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এই মিড পয়েন্ট গুলো মানে এই লেন্থ আছে, লেন্থের মিড পয়েন্ট, ব্রেথ আছে, ব্রেথের মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট গুলো আমি যদি জোড়া লাগিয়ে দিই, তাহলে এখান থেকে কোন শেপটা আমরা পাবো, এইখান থেকে কোশ্চেন দেয় আমাদের। ঠিক আছে? তো এইখান থেকে আমরা একটা চার্ট মনে রাখবো, একটা চার্ট আমি লিখে দিচ্ছি। একটা চার্ট মনে রাখবো আমরা। এখানে অরিজিনাল, কোয়াড্রিল্যাটেরাল, আর এইদিকে লিখবো যে কোয়াড্রিল্যাটেরাল ফর্ম মিড পয়েন্ট জয়েন, ফর্ম জয়েন বাই মিড পয়েন্ট। মানে এখান থেকে আমি বলছি যে কোনো কোয়াড্রিল্যাটারাল, যে কোনো, তার কোনো শেপ বলে দেয়নি, কোয়াড্রিল্যাটেরাল যে কোনো কোয়াড্রিল্যাটারাল, এইটার এই মিড পয়েন্ট গুলো আমি যদি জোড়া লাগাই তাহলে এখান থেকে আমি কোন শেপটা পাবো? এখানে প্যারালোগ্রাম পাবো, প্যারালোগ্রাম পাবো। এবার যদি বলি রেক্ট্যাঙ্গেলের মিড পয়েন্ট গুলো আমি জোড়া লাগিয়ে দিলাম, তাহলে এখান থেকে কোন শেপ পাবো? রম্বাস পাবো, রম্বাস। আচ্ছা আমি যদি বলি রম্বাসের মিড পয়েন্ট গুলো জোড়া লাগিয়ে দেবো, তাহলে এখান থেকে কি পাবো? রেক্ট্যাঙ্গেল পাবো। আচ্ছা স্কোয়ারের যদি আমি মিড পয়েন্ট গুলো জোড়া লাগিয়ে দিই, তাহলে এখান থেকে কি পাবো? স্কোয়ারই পাবো। আর যদি বলি প্যারালোগ্রামের আমি যদি মিড পয়েন্ট গুলো জোড়া লাগিয়ে দিই, তাহলে প্যারালোগ্রামই পাবো। ওকে, এটুকু মনে রাখতে হবে। এবার এখান থেকে বলছে যে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো আমি যদি টানি, এরকম প্রত্যেকটা অ্যাঙ্গেল বাইসেক্টর এখান থেকে টেনে দেওয়া হলো, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো এখান থেকে মিলে এখান থেকে একটা কোয়াড্রিল্যাটারাল শেপ তৈরি করেছে, তাই না? তাহলে এই কোয়াড্রিল্যাটারাল শেপটা কি হবে? এই কোয়াড্রিল্যাটারাল শেপটা হয়ে যাবে স্কোয়ার। এই যে লিখে, সরি, এখানে লিখে দেওয়া আছে স্কোয়ার। এই শেপটা স্কোয়ার হয়ে যাবে। কেন হচ্ছে? কেননা এইটা আমি জানি 90 ডিগ্রি হয় প্রত্যেকটা অ্যাঙ্গেল। তো আমি যদি এখান থেকে অ্যাঙ্গেল বাইসেক্টরটা নিই, এটা 45 ডিভাইড হয়ে যাবে, এটাও 45 হয়ে যাবে। তার মানে এটা 45, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 90 হতে হবে, এই অ্যাঙ্গেলটাও সেম অনুযায়ী 90 হতে হবে, তার মানে এই দুটোও 90 হয়ে যাবে। তো এখান থেকে মাঝখানে যে শেপটা আমি পাচ্ছি এটা স্কোয়ার পাচ্ছি। নেক্সট, চলো আর কিছু নেই, এবার কতগুলো অঙ্ক করি। কি বলছে? PQRS বি এর রেক্ট্যাঙ্গেল, PQRS, PQRS বলছে রেক্ট্যাঙ্গেল, PQ বলছে ইকুয়াল টু √/QR। আচ্ছা PQ তার মানে √3 হলে QR কত হবে? QR 1 হবে। আচ্ছা এটা √3 মানে এই উপরেরটাও √3, এটা 1 মানে এটাও 1, 1 আর √3 রেশিওতে আছে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ বলছে অ্যাঙ্গেল PRS। আচ্ছা এই অ্যাঙ্গেলটা। আচ্ছা PRQ আমি যদি ট্রায়াঙ্গেলটা দেখি, কিংবা PSR ট্রায়াঙ্গেলটা দেখি, তার মানে এটা 90 ডিগ্রি হচ্ছে। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি জানি √3 এর অপোজিটে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 1 এর অপোজিটে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? তাহলে এখান থেকে 30 ডিগ্রি হয়ে যাবে। আমরা রেশিও পড়েছিলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, তাই তো?
কিংবা এখান থেকে তুমি ট্যান থিটা লাগিয়ে দিতে পারো। আমি যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিই, থিটা, তাহলে এই ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার আপন বেস, তার মানে 30 ডিগ্রি হচ্ছে থিটা, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। নেক্সট, ওকে, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে। আমি এটাকে কনস্ট্যান্ট টার্ম ধরেও করতে পারি কিংবা রেশিওতেও এটা করে দিতে পারি। পিকিউআরএস, এখানে বলছে একটা রেক্ট্যাঙ্গেল পিকিউআরএস, এইদিকে আসছি। পিকিউআরএস একটা রেক্ট্যাঙ্গেল, পি ইজ আ পয়েন্ট অন পিকিউ, পিকিউ এর এখানে টি বলছে যে কোনো একটা পয়েন্ট আছে, such that RTQ is an isosceles triangle. RTQ isosceles triangle. PT equal to 5QT বলছে, PT equal to 5QT, তার মানে এইটা আমি যদি 5 কে ধরি তাহলে এইটুকু শুধু কে হয়ে যাবে TQ। ওকে, TQ শুধু কে হয়ে যাবে, আর এটাকে 5 কে ধরে নিলাম। তার মানে আমি গোটাটা কি দেখতে পাচ্ছি, গোটাটা এখান থেকে এত পর্যন্ত 6 কে হচ্ছে, 6 কে বলতে পারি। If the area of the triangle RTQ বলছে 12 √3 square সেমি, then the area of the rectangle PQRS, PQRS এই গোটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? দেখো, বলছে যে এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল যদি হয়, টিকিউ যদি কে হয়, তার মানে এইটুকুও গোটাটা কে হতে হবে, কারণ এটা 90 ডিগ্রি, হাইপোটেনিউস সবসময় বড় হবে, হাইপোটেনিউস তো আমি সমান ধরতে পারি না, তার মানে এইটুকু কে হলে এইটুকুও কে হবে। তো গোটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যদি বলি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, তাহলে কত হয়ে যাবে না, 6K ইন্টু কে, গোটাটা এটা লেন্থ হচ্ছে 6K, ব্রেথ হচ্ছে কে, তার মানে 6K² আমি পেয়ে গেলাম গোটাটার এরিয়া। আচ্ছা, আমি যদি এইটুকুর এরিয়া বলি যে RTQ এর এরিয়া কত হবে, তাহলে RTQ এর এরিয়া আমি বের করতে পারি হাফ ইন্টু RTQ এর এরিয়া, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, এইটার ভ্যালুই কত বলছে, 12√3, তার মানে K² ইকুয়াল টু কত হচ্ছে, 12×2 = 24 √3। ওকে, এবার এই K² এর ভ্যালু যদি আমি পুট করে দিই এখানে, তাহলে কত হবে, 6 × 24 √3, তার মানে 144 √3, এটাই অ্যান্সার। অঙ্কটা এইভাবে করতে পারি কিংবা আরেকটা ভাবে করতে পারি। আমি বললাম যে এখানে পিকিউআরএস একটা রেক্ট্যাঙ্গেল বলে দিচ্ছে, পিকিউআরএস একটা রেক্ট্যাঙ্গেল বলে দিচ্ছে, কি এখানে একটা পয়েন্ট বলেছে। আচ্ছা, এখান থেকে এইটুকু লেন্থ 5 বলে দিচ্ছে, এইটুকু লেন্থ 1 বলে দিচ্ছে, রেশিওতে আমরা ভেঙে নিলাম। ওকে, আমি বললাম যে এখান থেকে 8টি জোড়া লাগিয়ে দিয়েছে, 8টি কি একটা ট্রায়াঙ্গেল বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যদি এই পয়েন্টটাও এইভাবে জোড়া লাগিয়ে দিই, আমরা কি শিখলাম যে যে কোনো একটা পয়েন্ট থাকুক না কেন এখানে উপরে, সে যে ট্রায়াঙ্গেলটার এরিয়া হবে, মানে STR এর এরিয়া গোটা PQRS এর এরিয়ার হাফ হয়ে যাবে, এটুকু আমরা জানি। তার মানে আমি এইটুকু বলতে পারি যে এই এইটুকু যে আমি ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা তো গোটা রেক্ট্যাঙ্গেলের হাফ হচ্ছে, তার মানে বাকি হাফ এরিয়া কোথায় পড়ে থাকবে, এই দুটো যে ফাঁকা জায়গা আছে, এই দুটো মিলিয়ে বাকি হাফ পড়ে থাকবে। আমি বললাম হ্যাঁ, পড়ে থাকবে। তাহলে গোটা এরিয়া এটা 6, তাই না, এটা 6, 5 আর 1 এইটুকু 6। আমি বললাম যে এইটুকু এরিয়া আমি যদি 6 ধরে নিই, তার মানে গোটা এরিয়া কত হচ্ছে, গোটা এরিয়া তার মানে 12 হয়ে যাচ্ছে, এইটুকু যদি 6 হয় তার মানে হাফ। আচ্ছা, তার মানে বাকি এরিয়াটুকু কত হবে, এইটুকু 5 আর এইটুকু 1, হাইট সেম, বেসের অনুপাতে এখানে এরিয়াটা ডিভাইড হয়ে গেল 5 আর 1 অনুপাতে। এই একের ভ্যালুই কোশ্চেনে কত বলে দিয়েছিল, একের ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছেন 12√3।
টোটাল কত বের করতে হবে? 12 ভ্যালু বের করতে হবে। তার মানে 12 গুণ 12√3, 144√3। যদি এটা বুঝতে পারো খুব ভালো। মানে আমি বললাম যে এখান থেকে আর এস টি, আর এস টি, এই ট্রাইঙ্গেলের এরিয়া কি হচ্ছে? হাফ অফ পি কিউ আর এস। ঠিক আছে। আচ্ছা, বাকি হাফ এরিয়া তো পড়ে আছে। তার মানে ওই বাকি হাফ এরিয়া কোনটা? না ট্রাইঙ্গেল পিটিএস প্লাস ট্রাইঙ্গেল টিকিউএস, এই দুটো মিলিয়ে বাকি হাফ তৈরি হয়েছে। বোঝা গেল? আমি শুধু এইটুকুই বললাম। নেক্সট, এটা এসএসসি সিজিএল 2017-তে এসছে। ইন দ্য গিভেন ফিগার এবিসিডি বলছে একটা রেক্ট্যাঙ্গেল, এস বলছে একটা পয়েন্ট আছে অন এবি, অ্যান্ড সি বলছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ডিএফ। সিই বলে দিচ্ছে 7, সিই 7 বলে দিচ্ছে। ডিএফ বলছে 40, এই টোটালটা 40 বলে দিয়েছে। দেন হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল এবিসিডি? দেখো এইখান থেকে আমি যদি এটা জোড়া লাগিয়ে দিই, তাহলে এখান থেকে আমি এইটুকু তো বুঝতে পারছি ট্রাইঙ্গেল ডিএফসি এটার এরিয়া হবে হাফ অফ রেক্ট্যাঙ্গেল এবিসিডি। একটু আগে আমরা পড়লাম। একটা ট্রাইঙ্গেল ডিএফসি এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে বের করে নিতে পারবো। 40 যদি আমি বেস ধরে নিই, সে অনুযায়ী হাইট এখানে 60 হয়ে যাবে, তাই তো? তার মানে এখানে কত হচ্ছে? 20, 6×2 = 12, 1200। তার মানে এবিসিডি এর এরিয়া কত হয়ে যাবে? এবিসিডি এর এরিয়া ডাবল হয়ে যাবে, 1200 × 2, তার মানে 2400 হচ্ছে এরিয়া। এটা অ্যান্সার। নেক্সট, বলছেন রেক্ট্যাঙ্গেল এবিসিডি, একটা রেক্ট্যাঙ্গেল আছে এবিসিডি, এবি বলছে 10, ডিসি বলছে 5। লেট এম বি এ পয়েন্ট অন সিডি, এম বলছে একটা পয়েন্ট আছে সিডি তে, such that অ্যাঙ্গেল এ এম বি, এ এম বি এইটা বলছে সি এম বি এর সাথে সমান হবে। সি এম বি এর সাথে সমান হবে মানে এইটুকু আমি যদি আলফা ধরি, এইটুকুও আলফা হবে। হোয়াট ইজ বলছে এ এম ডি, এ এম ডি এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো? আচ্ছা, আমরা কি জানি এবি এর সাথে ডিসি প্যারালাল হচ্ছে? একটা লাইন এইভাবে ক্রস করে গেল, একটা লাইন এইভাবে ক্রস করে গেল। তার মানে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল সমান হবে। আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এই ভিতরের এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। হবে। এবার দেখতে পাচ্ছি এ এম বি এই ট্রাইঙ্গেলে এই দুটো কোণ আলফা। তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আইসোসেলেস ট্রাইঙ্গেল পেয়ে গেলাম এখান থেকে। কেননা দুটো অ্যাঙ্গেল সমান, তার মানে এই দুটো বাহু সমান হবে। তার মানে এ এম ইকুয়াল টু এ বি পেয়ে গেলাম। তার মানে এম এর লেন্থ কত হবে? এম এর লেন্থও আমি বলতে পারি যে এখান থেকে 10 হয়ে যাচ্ছে। ওকে, এম এর লেন্থও এখান থেকে 10 হয়ে যাচ্ছে। এবার দেখো, এইটুকু 10, বিসি বলছে 5, তার মানে এইটুকু 5 হয়ে যাবে, এই গোটাটা 5, তাই তো? আচ্ছা, এই গোটাটা যদি 5 হয়, এই গোটাটা যদি 5 হয়ে যায়, তাহলে এখান থেকে আমি বের করতে পারি যে এইটুকু কত হয়ে যাবে, এইটুকু কত হয়ে যাবে। হ্যাঁ, বের করতে পারি, অনেক রকম ভাবে বের করতে পারি। আমি বললাম যে এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম। আচ্ছা, এখান থেকে আমি যদি সাইন থিটা লাগিয়ে দিই, তাহলে কত হচ্ছে? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিয়াস মানে কত হচ্ছে? হাফ। থিটার ভ্যালু কত পেয়ে গেলাম? 30 পেয়ে গেলাম। ওকে, থিটার ভ্যালু এখান থেকে 30 পেয়ে গেলাম। একটা এইভাবে বার করতে পারি, কিংবা আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা, আচ্ছা এটাই করো, এটাই হচ্ছে সবচেয়ে বার করতে হবে। নেক্সট,
এটা সোজা আছে, ইন দ্য গিভেন ফিগার বলছে এবিসিডি রেক্টাঙ্গেল, ডিপি বলছে 8, ডিপি বলছে 8, পিবি 2, পিসি বলছে পারপেন্ডিকুলার ডিবি এর উপরে। ফাইন্ড এপি, এপি কি হবে, এপি এর লেন্থ কি হবে? তবে এটা, তবে এটা দেখে কি মাথায় আসছে? আমরা জানি যে এটা তো 90 ডিগ্রি হয়, যেহেতু এটা রেক্টাঙ্গেল বলে দিয়েছে, এটা 90 ডিগ্রি হতে বাধ্য। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে আমরা থিওরেম পড়েছিলাম তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে কি থিওরেম পড়েছিলাম? যে এরকম যদি রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল থাকে, হাইপোটেনিয়াসের উপরে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই পারপেন্ডিকুলারটার লেন্থ আমি বার করতে পারি। হ্যাঁ, বের করতে পারি, এটার একটা ফর্মুলা আছে। তো সিপি ইকুয়াল টু কি হয়ে যাবে, √8 × 2 হবে। তার মানে 8 × 16, তার মানে 4 পেয়ে গেলাম। সিপিএল লেন্থ এখান থেকে 4 বেরিয়ে গেল। দেখো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের প্রপার্টি লাগছে এখানে। এবার আমরা কি জানি? এবার আমরা একটু আগে শিখলাম যে পি ইজ আ এনি হায়ার পয়েন্ট, মানে ইনসাইড থাকুক আউটসাইড থাকুক লাইনের উপরে থাকুক, তাহলে সব সময় এপি স্কোয়ার ইকুয়াল টু পিসি, এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু, উল্টো দিকেরটা দেখবো, পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার হবে। হবে। তাহলে এখান থেকে এপি স্কোয়ার, এপিটাই জানতে চেয়েছে আমাদের কাছে, এপি স্কোয়ার প্লাস পিসি কত, 4×4 = 16, পিবি কত এখান থেকে, 2×2 = 4, প্লাস পিডি কত, 8×8 = 64, 8×8 = 64, তার মানে 8, আর এখান থেকে মাইনাস করলে এপি ইকুয়াল টু পেয়ে যাচ্ছে √52, তার মানে 2√13। মনে আছে এই থিওরেমটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? যদি না থাকে তাহলে বলে দিচ্ছি, এখান থেকে এ বি সি ডি একটা ট্রায়াঙ্গেল এখান থেকে ধরে নিলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বিডি এখান থেকে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার এসি এর উপরে, তাহলে বিডি, বিডি ইকুয়াল টু কি হবে, √এপি ইন্টু এডি ইন্টু এসি। এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, আর একটা এখান থেকে পড়েছিলাম যে এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে বিডি ইকুয়াল টু আর একটা ভাবে কি বের করা যায়, না এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিসি বাই এসি। এটাও পড়েছিলাম তাই না? নেক্সট, পিকিউআরএস বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সরি রেক্ট্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মাথায় দিই। ইন হুইচ পিকিউ আর কিউ আর এর রেশিও বলে দিচ্ছে 3, আর কিউ আর বলছে 2, 3:2 রেশিওতে আছে। অলসো এসটি বলছে পারপেন্ডিকুলার টু পিআর, পিআর, তার মানে এরকম আমি যদি পিআর এঁকে দিই, এটার উপরে এস টি বলছে এখান থেকে পারপেন্ডিকুলার। ভালো কথা। এস টি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া আর এস টি, আর এস টি এইটার জিজ্ঞেস করেছে, আর টোটাল রেক্টাঙ্গেল জিজ্ঞেস করেছে। ভালো কথা। আচ্ছা, এটুকু 3 হলে উপরের এইটুকুও 3, এইটুকুও 2 হয়ে যাবে, যেহেতু রেক্টাঙ্গেল এটা। আচ্ছা তাহলে উম, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি। দেখো, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এখান থেকে চলে গেল। এখান থেকে বলা হচ্ছে এইরকম একটা পারপেন্ডিকুলার ড্র করে দিয়েছি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লেন্থ আর এইদিকে বেস 3:2 বলে দিচ্ছে। আচ্ছা, বলেছিলাম যদি এরকম পারপেন্ডিকুলার হয় অতিভুজের উপরে, তাহলে এইটুকু আর এইটুকুর লেন্থ কি হয়ে যাবে, না এটার স্কোয়ার হয়ে যায় এইটুকু, তার মানে এইটুকু 9, আর এইটুকু 4 হয়ে যাবে। এইটুকু বলেছিলাম। তার মানে এইটুকু কত পেলাম, না 3 স্কোয়ার মানে 9 পেয়ে গেলাম। এইটুকু কত পেয়ে গেলাম, 2 স্কোয়ার, তার মানে 4 পেয়ে গেলাম, রেশিও পেয়ে গেলাম। এবার বললাম যে এই
পি আর, এই বেসের উপরে এই দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, একটা এই যে পিএসটি, একটা হচ্ছে এসটিআর। তার মানে এই দুটোর হাইট সেম, বেসের অনুযায়ী এই দুটোর এরিয়া ডিভাইড হয়ে যাবে 4 আর 9, 4 আর 9 ডিভাইড হয়ে গেল। 4 আর 9 যদি ডিভাইড হয় তার মানে পি আর এস, এই গোটা ট্রাইঙ্গেলের এরিয়া কত হবে? 9 + 4 মানে 13। তার মানে এই গোটাটাও 13 হয়ে যাবে, কেননা এইটা তো এইটা আর এইটা সমান হয়, গোটাটাও 13 হয়ে যাবে। তো গোটা এখান থেকে পি কিউ আর এস কত পেয়ে যাব? পি কিউ আর এস এবার 13×26। আর এইটুকু ট্রাইঙ্গেল আমি যদি দেখি যে এস আর টি, এস আর টি, তাহলে এইটুকু কথা হচ্ছে 9 হচ্ছে, মানে 9:26। কোথায় আছে? অপশনে তো নেই। আর এস টি জিজ্ঞেস করেছে, আর এস টি, 9:26, 9:26, এটাই হবে আনসার। এরকম করে দেখো, পি কিউ আর এস বলছে একটা রেক্টেঙ্গেল, পি কিউ আর এস একটা রেক্টেঙ্গেল ইন হুইচ পি কিউ বলছে, এখান থেকে পি কিউ এর লেন্থ 38 বলে দিয়েছে, কিউ আর বলছে এখানে 18, টি ইজ দ্য পয়েন্ট অন আর এস, আর এস এর উপরে টি একটা পয়েন্ট আছে। হোয়াট ইজ দ্য এরিয়া অফ পিটি কিউ? এটা তো কিছুই নেই, ওটা রেক্ট্যাঙ্গেলের হাফ হয়ে যাবে আমরা জানি। তার মানে পিটি কিউ এর এরিয়া হবে হাফ অফ দ্য রেক্ট্যাঙ্গেল পি কিউ আর এস। তার মানে ট্রাইঙ্গেল পিটি কিউ, এটার এরিয়া কত হবে? হাফ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, কত না রেক্ট্যাঙ্গেলের এরিয়া 38 × 18, 9×2 = 18, 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 8×9 = 72, আর 3×9 = 27, আর 7 = 24। নেক্সট, পি কিউ আর এস বলছে একটা রেক্ট্যাঙ্গেল, পি কিউ আর এস একটা রেক্ট্যাঙ্গেল ইন হুইচ পি কিউ আর কিউ আর, পি কিউ 3, কিউ আর 1 বলে দিচ্ছে, তার মানে এইটুকুও 3, এইটুকুও 1 রেশিওতে ডিভাইড হয়ে যাবে। পি আর বলছে এখান থেকে 20, টোটালটা এখান থেকে 20, এগুলো রেশিও, হ্যাঁ এগুলো রেশিও। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল পি কিউ আর এস? পি কিউ আর এস এর এরিয়া কত হবে জিজ্ঞেস করো। আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি যে এটাকে, তার মানে আমি কে ধরে নিই, এইটুকুকে আমি 3 কে ধরে নিই। ওকে, তো এটাকে কে আর এটাকে 3 কে ধরলে এখান থেকে পি আর স্কোয়ার কত হয়ে যাবে? এখান থেকে পি আর স্কোয়ার, পাইথাগোরাস লাগিয়ে দিচ্ছি, পি আর স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে 9k² প্লাস এখান থেকে কে স্কোয়ার। হচ্ছে কে কেন ধরলাম, কারণ এখান থেকে একটা স্কোয়ার চলে আসবে। ইউনিট যদি ধরি, স্কোয়ারটা আমরা হয়তো মিস করে যেতে পারি, অঙ্কটা ভুল হয়ে যেতে পারে, ওই জন্য আমি কে ধরে নিলাম, ভুল হওয়ার কোনো চান্স নেই। এটা ইকুয়াল টু কত হচ্ছে? 400। তার মানে এখান থেকে 10k², তার মানে k² ইকুয়াল টু কত হচ্ছে? 40। k² যদি 40 হয়, পি কিউ আর এস এর এরিয়া কত হচ্ছে? পি কিউ আর এস এরিয়া 3k ইন্টু কে, তার মানে 3k², k² কত পেলাম? 40, তার মানে 3 × 40, 3×4 = 12, মানে 120 অ্যান্সার। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার EADF বলছে একটা রেক্টাঙ্গেল, অ্যান্ড ABCD বলছে ট্রাইঙ্গেল হুজ ভার্টিসেস লাই অন দ্য সাইড। EADF বলছে AE 22, আচ্ছা এখানে দিয়েই দিয়েছে, বি বলছে 16, বিএফ বলছে 2। ভালো কথা, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য জয়নিং মিড পয়েন্ট অফ দ্য সাইড AB অ্যান্ড BC, মানে AB আর বলছে BC, মানে এইটার মিড পয়েন্ট আর এটার মিড পয়েন্ট, এই দুটো আমি যদি যোগ করে দিই, এইটার লেন্থ জানতে চেয়েছে, এটার লেন্থ কি হবে? আমি নাম দিয়ে দিলাম এটার এম, এটার এন, মানে আমাকে জিজ্ঞেস করেছে এম এন ইকুয়াল টু কত হবে, শুধু এইটুকু জিজ্ঞেস করেছে। আচ্ছা দেখো, এইখান থেকে কি অ্যাপ্রোচ লাগাতে পারি? আমি তো এইটুকু বুঝতে পারছি, যদি এটা মিড পয়েন্ট হয়ে যায়, হেলস থিওরেম অনুযায়ী এম এন কি হতে হবে? এম এন হতে হবে
হাফ অফ এসি হতে হবে, কেননা এটা একটা ট্রাইঙ্গেল, এ বি সি একটা ট্রাইঙ্গেল। আমি যদি ধরি তাহলে এখান থেকে এই বেসের হাফ হয়ে যাবে এই এম এন, বেসের হাফ হয়ে যাবে থেলস থিওরেম অনুযায়ী। তো আমার মেন এখন টার্গেট যে এসিটা কত হবে এইটুকু বের করা। টোটালটা 22, এইটুকু 16, তার মানে এইটুকু 6 হয়ে যাবে। টোটালটা এখানে 8, তার মানে এটুকু 8 হয়ে যাবে। 6 আর 10 ট্রিপলেট হয়, তার মানে এসি 10 হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এম এন এর লেন্থ কত হয়ে যাবে, হাফ ইন্টু 10, তার মানে 5 বেরিয়ে গেল এম এন এর লেন্থ, আর কিছুই ছিল না। নেক্সট, এবিসিডি বলছে রেক্টাঙ্গেল ইফ এরিয়া ইএফসি, ইএফসি এইটুকু বলছে 16, ইএফসি, ইএফসি এইটুকু বলছে 20 এরিয়া, ভালো কথা। দেন ফাইন্ড দ্য এরিয়া কোয়াড্রিল্যাটারাল এডিইএফ, এডিইএফ এইটুকু জিজ্ঞেস করছে, এইটুকু কোয়াড্রিল্যাটারাল এরিয়া কি হবে। এখান থেকে ভালো করে একটা জিনিস দেখো, আমি এখান থেকে বললাম ইএফসি আর এএফবি এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এইটুকু সিমিলার হওয়ার আগে তুমি শুধু এইটুকু দেখো, ইএফসি আর এফ সিবি এই দুটো ট্রাইঙ্গেলের হাইট সেম। হাইট সেম হলে এদের এরিয়া বেসের অনুপাত অনুযায়ী ডিভাইড হয়ে যাবে। তার মানে এইটুকু 16 আর এইটুকু 20, তার মানে রেশিও কত পাচ্ছি আমি এখান থেকে, 4 আর 5। তার মানে ইএফ এইটুকু 4 আর বিএফ এইটুকু 5। আমি বলতে পারি, তার মানে এইটুকু কি হচ্ছে, এরিয়া বেসের অনুপাতে ভাগ হয়ে যাবে, যেহেতু দুটোর হাইট সেম। এবার এই ট্রাইঙ্গেলে চলে এসো, ট্রাইঙ্গেল ইএফসি আর বললাম ট্রাইঙ্গেল এএফবি, এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার হচ্ছে কি হচ্ছে না, সিমিলার হচ্ছে। কেননা ডিসি আর এ বি এই দুটো প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা হবে, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় এই অ্যাঙ্গেলটা বিটা হবে। এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দুটো সমান। তার মানে এই দুটো সিমিলার ট্রাইঙ্গেল হচ্ছে কি হচ্ছে না, সিমিলার ট্রাইঙ্গেল হচ্ছে। এই দুটো যদি সিমিলার ট্রাইঙ্গেল হয়, তাহলে এবার আমি বললাম যে এইটুকুর লেন্থ কত, আলফার সামনে এখানে 4 আছে, তাহলে এইখানে আলফার সামনে 5 আছে, তাই তো। তাহলে এদের এরিয়ার অনুপাত আমি যদি বলি ইএফ, ইএফ আলফার সামনে এখানে ইএফ আছে। আচ্ছা, এইখানে কি আছে, আলফার সামনে এফ বি আছে, এফ বি আছে। এটার অনুপাত কত দেখতে পাচ্ছি, 4:5। তার মানে এখানে বিটার সামনে যে বাহুটা আছে, বিটার সামনে কোনটা আছে এখানে, সিএফ, এটার অনুপাতও সেম সেম হবে। এখানে বিটার সামনে কোনটা আছে, এএফ আছে, এএফ। তার মানে এই দুটোর অনুপাতও 4 আর 5-এর অনুপাতে ডিভাইড হয়ে যাবে। তো বললে যে হ্যাঁ, এটাও 4 আর 5-এর অনুপাতে ডিভাইড হয়ে যাবে। এবার দেখো, এবার আমি বললাম যে এখানে তাহলে এইটুকুকে আমি 4 আর এইটুকুকে আমি 5 বলতে পারি, বলতে পারি। আচ্ছা, এখানে তাহলে আমি বলতে পারি যে 5, এখানে 5-এর জায়গায় কত হবে, আমি বলতে পারি বিটার সামনে এখানে কত, সিএফ এর লেন্থ 4, এফ এর লেন্থ কত, এফ এর লেন্থ 5। 4-এর সামনে এখানে কত আছে এরিয়া, 20। 4 5-এ 20, তার মানে এখানে এই 5-এর সামনে এরিয়া কত হবে, 25 হয়ে যাবে। তার মানে এ এফ বি এটার এরিয়া কত পেয়ে গেলাম, এটার এরিয়া পেয়ে গেলাম 25 এরিয়া। আর এইটুকু কত, 20। তার মানে টোটাল ট্রাইঙ্গেল এ বি সি এটার এরিয়া কত পেয়ে গেলাম, 25 প্লাস 20 মানে 45। তাহলে গোটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হয়ে যাবে, গোটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া 90 হয়ে যাবে যদি জিজ্ঞেস করতো। আচ্ছা, তাহলে এইটুকুর এরিয়া কত হবে, এইটুকুর এরিয়া, এই গোটাটা 45 মানে এই উপরের এই টোটালটাও 45, এইটুকু বলে দিচ্ছে 16। তার মানে এইটুকু কত হবে, 45 মাইনাস 16, তার মানে এখান থেকে কত হচ্ছে, 29। এটাই অ্যান্সার। ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। মানে এই রেক্ট্যাঙ্গেলের এখান থেকে সিমিলার প্রুফ করার পরে, আমি এইটুকু বললাম, সিমিলার প্রুফ করার পরে আমি এইটুকু বললাম
যে এইখান থেকে এরকম একটা দাগ আছে, তো এরকম একটা দাগ আছে, এটা বি পয়েন্ট, এটা এফ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এরকম একটা দাগ আছে। আমি বললাম যে এই দুটো ট্রাইঙ্গেল আমি সিমিলার প্রুফ করে দেওয়ার পরে সি এফ কত পেয়েছিলাম, 4 পেয়েছিলাম, তার মানে এইটুকুর লেন্থ 4। এফ কত পেয়েছিলাম, 5 পেয়েছিলাম, তার মানে এইটুকুর লেন্থ 5। এই 4-এর সামনে এটার এরিয়া কত ছিল, কোশ্চেনে বলে দিয়েছিল না, এটুকু 20। তার মানে এইটুকুও তো আমি দেখতে পাচ্ছি বিএফসি আর এ বিএফ, এইটুকু হাইট সেম, তাহলে এই দুটোর এরিয়াও এখান থেকে বেসের অনুপাতে ডিভাইড হয়ে যাবে। 4-এর সামনে 20, তার মানে 5-এর সামনে এখানে 25 হবে, টোটালটা এখানে 45 বের করে দিলাম। তার মানে উপরের এই টোটালটাও 45, এইখান থেকে এইটুকু আবার বলে দিয়েছিল 16, তার মানে এখান থেকে 16 মাইনাস করে দিলাম, 29 পেয়ে গেলাম। নেক্সট, in the given figure PQRS, বলছে rectangle T is the point on side SR such that ST আর TR 4:5, ST 4, TR কত বলছে 5, TO বলছে perpendicular to diagonal SQ, ভালো কথা। TO বলছে, PQ বলছে 10.5, PQ এটুকু বলছে 10.5। দেন SPL লেন্থ জিজ্ঞেস করেছে, SPL লেন্থ কি হবে এখান থেকে? আচ্ছা এইটুকু বলো এখান থেকে SOT, আর এখান থেকে QOP, এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, কারণ এটা 90 ডিগ্রি হচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা সমান, ওকে, করে দিলাম। এটা যদি আলফা হয় এটা আলফা হবে, এটা যদি বিটা হয় এটা বিটা হবে। এটা ভার্টিক্যালি অপোজিট, মানে এখানে 90 ডিগ্রি বলেই দিয়েছে, এটা 90, এটা 90, সিম্পল বিষয়। আচ্ছা এবার এইটুকু বলো যে টোটালটা, এইটুকু 4, এইটুকু 5, টোটালটা কত, 9। তার মানে 9-এর ভ্যালু আমি বলতে পারি যে 10.5, তারা এই টোটালটা বলে দিয়েছে 10.5 কোশ্চেনে, নয়ের ভ্যালু 10.5। তারপরে এসপিএল লেন্থ বের করতে বলেছে, তার মানে এসপি রেশিও অনুযায়ী কত হচ্ছে সেইটুকু আমাকে আগে বার করতে হবে। তো বার করে দিই। আমি বললাম এই দুটো ট্রাইঙ্গেল যদি এখান থেকে সিমিলার হয়ে যায়, তাহলে এখান থেকে যদি এইটুকু সিমিলার হয়, তাহলে এটার সাইডের রেশিও কত হবে? সাইডের রেশিও আমি বললাম যে এইখান থেকে এই টোটালটা কত হচ্ছে, এই টোটালটা 9 রেশিও অনুযায়ী, তাই তো। আচ্ছা এইখান থেকে আমি কত পাচ্ছি, এইটুকু আমি 4, 4 পাচ্ছি, এইটুকু 4 আর 9-এর অনুপাতে ডিভাইড হয়ে যাবে, 4 আর 9-এর অনুপাতে ডিভাইড হয়ে যাবে, কেননা এই দুটোর বাহুর রেশিও, সাইডের রেশিও কি হবে? এই যে এই অ্যাঙ্গেলটার সামনে এখানে 4 আছে, এই অ্যাঙ্গেলটার সামনে এখানে 9 আছে, তার মানে বিটার সামনে এখানে 4 হবে, এখানেও বিটার সামনে 9 হবে, তাহলে তার মানে এই দুটো 4:9 অনুপাতে আছে, এইটুকু আমি বলতে পারি সাইডের রেশিও, দুটো সাইডের রেশিও। তাহলে আমি বলতে পারি যে এসটি, এসটি এইটার ভ্যালু কত, 4, তার মানে পিকিউ এটার ভ্যালু কত হচ্ছে, এটার ভ্যালু 9। সেম ওয়াইজ আমি বলতে পারি যে এখান থেকে বিটার সামনে কোনটা আছে, এস ও, আর এখানে বিটার সামনে ও কিউ, এটার রেশিও 4 আর 9 হবে, এই জন্য বললাম এইটুকু 4, এইটুকু 9। এটুকু ক্লিয়ার। এবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখান থেকে এরকম পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এস পি কিউ আঁকলাম, এখানে এস পি কিউ রাইট অ্যাঙ্গেলটা এঁকে দিলাম, এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এইটুকু 4 আর এইটুকু 9 বলছে, তার মানে সাইডের রেশিও কত হবে? এটা তো স্কোয়ার হয়, একটু আগে পড়লাম, তার মানে এটা 2 আর এটা 3 রেশিওতে ডিভাইড হয়ে যাবে, 3 আর 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে, তার মানে এইটুকু আমি 3 পেয়ে গেলাম। মানে আমি বলতে পারি যে 3-এর ভ্যালু এখান থেকে 10.5 বের করতে হবে, কি না 2 এর ভ্যালু, এইটুকু 2, 2 এর ভ্যালু তার মানে কত হবে, 1-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 3 থেকে 9, 3 থেকে 15, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে, 7। এটাই হচ্ছে আনসার। কিচ্ছু না, শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি লাগছে বারবার, আর সিমিলারের প্রপার্টি, যা শিখেছি আমরা তাই। এবিসিডি বলছে একটা রেক্টাঙ্গেল, পি ইজ আ পয়েন্ট অন সাইড এবি বলছে, ডিপি 13 বলে, ডিপি 13, তার মানে এইটুকু আমি জোড়া লাগিয়ে দিই, এটুকু বলছে 13, সিপি বলছে 10,
অ্যান্ড বিপি বলছে হয় হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপি, এপিএল লেন্থ জিজ্ঞেস করেছে। এপিএল লেন্থ কি হবে এখান থেকে? আচ্ছা আমরা কি জানি? আচ্ছা এই লেন্থটা আমরা বার করে দিতে পারি। আচ্ছা এখানে নর্মাল পাইথাগোরাস দিয়েও হয়ে যাবে, নর্মাল পাইথাগোরাস দিয়ে হয়ে যাবে। আর যদি তুমি মনে করো যে তুমি পাইথাগোরাস দিয়ে করবে না, তাহলে এরকম করে করতে পারো, এপি স্কোয়ার প্লাস উল্টো দিকেরটা পিসি স্কোয়ার, এটা ইকুয়াল টু এদিকে বিপি স্কোয়ার প্লাস এদিকে পিডি স্কোয়ার হয়ে যাবে। এই ফর্মুলাটা ফেলেও করতে পারো। আমি বললাম যে এই ফর্মুলা এখানে ফেলার দরকার নেই, এখানে পাইথাগোরাস দিয়ে হয়ে যাবে। 6 8 10, এইটুকু 8 পেয়ে গেলাম, এইটুকু 8 হয়ে গেল। তার মানে এইটুকুর লেন্থ কত হয়ে যাবে? এপি ইকুয়াল টু রুট ওভার 13 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তার মানে 169, আর এখানে কথা হচ্ছে 64 105, রুট 105 এটা অ্যান্সার। নেক্সট সিএইচএসএল এ একটা ম্যাথ আসা, এখানে পেরিমিটার বলে দিচ্ছে অ্যান্ড এরিয়া রেক্টাঙ্গেল শীট বলে দিচ্ছে এত আর এত। আচ্ছা পেরিমিটার মানে আমরা কি জানি? 2 × L+B, এইটার ভ্যালুই কত বলে দিচ্ছে? 42 বলে দিচ্ছে। সিম্পল হিসাব, L+B এখান থেকে কত পেয়ে যাব? 21 পেয়ে যাব। আচ্ছা এলবি মানে এরিয়া কত বলে দিচ্ছে? এলবি এখানে 108 বলে দিচ্ছে। লেন্থ অফ দ্য ডায়াগোনাল জিজ্ঞেস করেছে, মানে এল এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এখানে কত হবে? এল এর ভ্যালু। আচ্ছা একটা কাজ করতে পারি এখান থেকে আমরা, যদি এখান থেকে মাথায় চলে আসে তাহলে খুবই ভালো, যদি মাথায় না আসে তাহলে এখান থেকে L+B এটা হোল স্কোয়ার করে দিলাম বোথ সাইড, L² + B² 2 × LB ইকুয়াল টু এখান থেকে 441 পেয়ে গেলাম। আচ্ছা L² + B² এটা ইকুয়াল টু কত হচ্ছে? এখান থেকে 800, 108 আছে, তার মানে 216 এখান থেকে মাইনাস করে দেবো আমি। মাইনাস করলে কত হচ্ছে? 225। তার মানে এখান থেকে ডায়াগোনাল মানে কত হয়? ডায়াগোনাল মানে ডায়াগোনাল জিজ্ঞেস করেছে, লেন্থ অফ দ্য ডায়াগোনাল এল জিজ্ঞেস করেনি। ডায়াগোনাল ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার L² + B²। তার মানে এটা রুট করে দিলেই আমার কাজ হয়ে যাবে 15। আর যদি ভাবতে পারো তাহলে এইটুকু ভেবে নেবে যে এইটুকু 12 স্কোয়ার আর 9 স্কোয়ার দিয়ে হচ্ছে, কেননা 12 আর 9 এই দুটো গুণ করে এখানে 108 পাচ্ছি। তার মানে এখান থেকে 15 হয়ে যাবে। যদি ডাইরেক্ট মাথায় আসে ভালো, না মাথায় আসলে এর প্রসেস তো আছে। নেক্সট বলছে লেন্থ অফ এ রেক্টাঙ্গেল বলছে 10 সেমি মোর দেন দ্য সাইড অফ এ স্কোয়ার। তো লেন্থ স্কোয়ারের একটা সাইডের লেন্থ আমি এ ধরে নিলাম, A+10 হয়ে যাবে। আর ব্রেড বলছে 8 সেমি লেস দেন দ্য সাইড অফ দ্য স্কোয়ার, তার মানে বি ইকুয়াল টু কত হচ্ছে? A-8। ইফ দ্য এরিয়া অফ দ্য বোথ দ্য রেক্টাঙ্গেল অ্যান্ড স্কোয়ার বলছে ইকুয়াল, মানে এলবি ইকুয়াল টু এ স্কোয়ার, এইটুকু আমি বুঝতে পারছি। দেন হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল? রেক্টাঙ্গেলের পেরিমিটার কি হয়? 2 × L+B, এটার ভ্যালুই জিজ্ঞেস করেছে এখানে কোশ্চেনে, তাই না? তার মানে আমি বলতে পারি এলবি, এলবি ইকুয়াল টু কি হচ্ছে? এলবি ইকুয়াল টু এ স্কোয়ার। তো এইখানেই আমি পুট করে দিলাম, এলবি মানে এই দুটোর গুণফল হয়ে যাবে, A+10 ইন্টু A-8, এটা ইকুয়াল টু এ স্কোয়ার বলছে, তো এ স্কোয়ার লিখে দিই। দুটোকে আমি যদি গুণ করে দিই তার মানে এখান থেকে এ স্কোয়ার আর 8 আর 10, মানে এখানে মাইনাসের একটা 8 পেয়ে গেলাম, আর এখান থেকে প্লাসের একটা 10 পেয়ে গেলাম, আর প্লাস মাইনাস মাইনাস 80 ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার থেকে এ স্কোয়ার তো কেটেই যাবে, এদিক থেকে 2a পড়ে থাকবে ইকুয়াল টু 80, তার মানে এ ইকুয়াল টু 40 পেয়ে গেলাম। এ ইকুয়াল টু যদি 40 পেয়ে যায় তাহলে লেন্থ এখানে কত হয়ে যাবে? 50। ব্রেথ কত হয়ে যাবে? 32। লেন্থ আর ব্রেথ এখান থেকে আমি পেয়ে গেছি, তাহলে কি জিজ্ঞেস করেছে? এইটা জিজ্ঞেস করেছে। তাহলে 2 × 50 + 32, তার মানে অ্যান্সার কত হচ্ছে? 164। নেক্সট
হুম, একদম। নেক্সট। পেরিমিটার অফ রেক্টাঙ্গেল বলে দিচ্ছে 86। তো পেরিমিটার মানে কি জানি, 2 × লেন্থ প্লাস ব্রেথ, এই বলছে 86। আচ্ছা, এখান থেকে L+B কত হয়ে যাবে? 43। 43 হয়ে যাবে। এবার বলছে দ্য নাম্বার অফ রিপ্রেজেন্টিং এরিয়া, এরিয়া আর ব্রেথ, এটা রেশিও কথা বলছে। এরিয়া আমি ধরে নিই 9K, ব্রেথ আমি ধরে নিই K। আচ্ছা, তাহলে এখান থেকে লেন্থ কত হয়ে যাবে? লেন্থ মানে এল, এল কত হয়ে যাবে? লেন্থকে আমি যদি এরিয়াকে আমি যদি বি দিয়ে ডিভাইড করি, তাহলে না আমি এখান থেকে লেন্থ পেয়ে যাবো। তো 9K/K, তাহলে লেন্থ কত পাচ্ছি? 9 পাচ্ছি। লেন্থ কত বেরিয়ে গেল? 9 প্লাস বি ইকুয়াল টু 43। তাহলে ব্রেথ ইকুয়াল টু কত হয়ে যাবে? 34। এটা আছে। লেন্থ অফ এ রেক্টাঙ্গেল বলছে ইনক্রিজ টু ইটস 3 টাইমস দ্য ব্রেথ। আচ্ছা, ইনিশিয়াল আর ফাইনাল, তার মানে লেন্থের ক্ষেত্রে কি বলছে এখানে? পার্সেন্টেজের অঙ্ক করেছিলাম আমরা, সেই সেম জিনিস, আর কিচ্ছু না। সাকসেসিভ যেইভাবে রেশিও দিয়ে লাগাতাম, সেটাই হচ্ছে সেম প্রসেস। লেন্থ অফ এ রেক্টাঙ্গেল বলছে ইনক্রিজ টু 3 টাইমস অফ ইস ব্রেথ, তার মানে এক থাকলে 3, ডিক্রিজ টু ইটস হাফ ইন দ্য রেশিও অফ দ্য এরিয়া গিভেন টু দ্য রেক্টাঙ্গেল, দ্য নিউ রেক্টাঙ্গেল। আচ্ছা, তার মানে ব্রেথ কি বলছে? হাফ হয়ে যাচ্ছে। 2 থাকলে তারপরে 1 হয়ে যাচ্ছে, এটাই রেশিও। এরিয়া তার মানে কথা হচ্ছে আগে কত? 2, আর এখানে কত? 3। তো এটাই হবে রেশিও ইনিশিয়াল আর ফাইনাল। এটা দেখো, ইকুয়ালি বলছে 4 পার্টসে এখানে ডিভাইড হয়ে গেছে। তো আমি যদি এরকম টেনে দিই, তার মানে এইটুকু এক, 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 একে ডিভাইড হয়ে যাচ্ছে, এইটুকু গোটাটা 4। তার মানে এরিয়া অফ XYC, XYC কত? 1। ABCD কত? 4 4 8, এটাই হবে। নেক্সট, given figure ABCD বলছে rectangle the area
অফ আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল বলছে এখানে বিসিডি, বিসিই 14, এটুকু বলে দিচ্ছে 14। ডিই বলছে 3ইসি, ডিই এটুকু 3 হলে ইসি কত 1। আচ্ছা এইটুকু যদি 1 হয় এইটুকু তো 1 হবে তাই না, এটুকুও 1 হয়ে যাবে। আমি যদি এরকম করে দেখতে পারি তাহলে এইটুকুর আমি এরিয়া কত পাচ্ছি, এই 1 অনুযায়ী এইটুকু 1, এইটুকু 3, তাহলে দুটোরই হাইট সেম, বেসের অনুপাতে ডিভাইড হয়ে যাবে। গোটাটা কত, তার মানে গোটাটা 4। ওকে, এই একের ভ্যালু কোশ্চেনে কত বলে দিচ্ছে 14। কি জিজ্ঞেস করেছে, 4 4 8-এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে 8 14 কত, 812। হ্যাঁ কোনটা, ডিসি, এইটা আর এইটা একই তো বলে দিচ্ছে, এই জন্য আমি এইটাকে 1 ধরেছি, তার মানে এটাও তো 1 হচ্ছে। ঠিক আছে, এটাকে বাদ দাও, এটা না হলেও তো অঙ্ক হয়ে যাচ্ছে। আমি বললাম এইটুকু বেশ 3, এইটুকু 1, তার মানে এটার এরিয়া 1 হয়ে গেল, এটা 3 হয়ে গেল। গোটাটা কত, গোটাটা 4, তার মানে এইটুকু গোটাটা 4, এইটুকু গোটাটা 4 8। এই বাহুটা এই ইসি আর বিসি ইকুয়াল বলে দিয়েছে। ঠিক আছে, আইসোসেলেস, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে। এবিসিডি বলছে একটা রেক্টাঙ্গেল, ই ইজ এনি পয়েন্ট অন সাইড সিডি, and AC curve BE বলছে একটা পয়েন্ট ও, বিও বলছে পারপেন্ডিকুলার এসি। আচ্ছা এটা পারপেন্ডিকুলার। ইফ এরিয়া অফ ওইসি বলছে 1, ওইসি 1 বলে দিচ্ছে, এরিয়া অফ বিওসি, বিওসি 4 বলে দিচ্ছে, পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল কথা। দেখো সেম মেথড, এই একই জিনিস, কিচ্ছু নেই এখানে। রেশিও দিয়ে বলবো নাকি কে ধরে বলে দেবো, দেখো আমি কে ধরে বলে দিচ্ছি, রেশিও দিয়েই বলে দিচ্ছি। তার মানে এইটুকু, এই দুটোর হাইট সেম, তার মানে এখান থেকে বুঝতে পারছি বেসের অনুপাতে এখানে ডিভাইড হয়ে যাবে, এইটুকু 1 হলে এইটুকু 4 হয়ে যাচ্ছে লেন্থ, সাইড। আচ্ছা ইওসি কিংবা ওইসি আর এখান থেকে বিওএ, এই দুটো সিমিলার হচ্ছে। এটা যদি আলফা হয় এটাও আলফা, এটা যদি বিটা হয় এটাও বিটা, এটা ভার্টিক্যালি অপোজিট, দুটো 90 ডিগ্রি 90 ডিগ্রি। যাই হোক, তবে আলফার সামনে এখানে কত দেখতে পাচ্ছি, 1 দেখতে পাচ্ছি, এইখানে আলফার সামনে কত দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এটা কার রেশিও পেলাম আমি, এফ ও, আর এইদিকে আলফার সামনে ও বি, ও বি এর রেশিও পেলাম, তাই তো, এফ ও আর ও বি। তার মানে সাইডের লেন্থ আমি বলতে পারি, সাইড 1 আর 4-এর অনুপাতে আছে, এই দুটোর পেরিমিটার জিজ্ঞেস করেছে এবার, তাই না? আচ্ছা একটা কে তো চলেই আসবে, নাহলে এটা পসিবল না। তার মানে আমি বলতে পারি যে এইটুকু হচ্ছে কে, আমি যদি ধরে নিই তাহলে এই টোটালটা হচ্ছে এইটুকু 4K। ঠিক আছে, এই টোটালটা 4K হয়ে যাবে। সেম ওয়াই, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এইটুকু 1 আর 4-এর অনুপাতে আছে, তার মানে এটা রুট হয়ে যাবে এটা। ওকে, তার মানে এইটুকু কে আর এইটুকু 2K এর অনুপাতে চলে আসবে, 2K এর অনুপাতে চলে আসবে। ডিএফসি এর এরিয়ার কথা যদি বলি, ট্রায়াঙ্গেল ডিএফসি এর এরিয়ার কথা যদি বলি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, 2K ইন্টু কে, তার মানে এখানে কে স্কোয়ার, এইটা ইকুয়াল টু কোশ্চেনে কত বলে দেওয়া আছে, 4 বলে দেওয়া আছে, সরি 4 আর একে 5 বলে দেওয়া আছে, 5। কে ইকুয়াল টু কত পেয়ে গেলাম, √5, কে ইকুয়াল টু √5 পেয়ে গেলাম। পেরিমিটার জিজ্ঞেস করেছে তাই না, তার মানে এইটুকু কত পেলাম আমি, 2K। তো পেরিমিটার কত হচ্ছে, 2 ইন্টু
2k আর 4k, 2k প্লাস 4k, তো 4 5 6 6 দুগুণে 12k, এর ভ্যালু √5 বের করেছিলাম, 12√5। ভালো অঙ্ক ছিল। বলো কোথাও ডাউট থাকলে বলো। ঠিক আছে চলো, ডাউট না থাকলে আজকে এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।